নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। সোজাসুজি স্বর্ণালী নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। রাত পোহালেই আপনারা জানেন মহালয়া, পিতৃপক্ষের অবসান হচ্ছে, দেবী পক্ষের সূচনা হচ্ছে। কিন্তু তার আগে আজ মহালয়ার ঠিক আগের দিন এই বাংলার দুটো ছবি দেখা যাচ্ছে। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। একদিকে একটা উৎসবের সূচনা করছেন মুখ্যমন্ত্রী, আর অন্যদিকে অভয়ার বিচার চেয়ে আজও লক্ষ কণ্ঠে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই যে দুটো আপাত বিরোধী ছবি, একেবারে বিরোধী ছবি। একদিকে কোথাও একজন আগেই সেই বার্তা দিয়েছিলেন উৎসবে ফিরতে হবে, যেন কোথাও গিয়ে একটা অর্ডার দেওয়া হয়েছিল, অনেক তো হলো, এবার উৎসবে ফিরুন। কিন্তু মানুষ কি চাইছে তা পথ বলে দিচ্ছে। একজন একরকম বলছেন বটে, তার সামনে মানুষ নেচে গিয়ে একটা অনুষ্ঠান সূচক আবহ তৈরি করা হচ্ছে বটে, কিন্তু আদতে উৎসবটা দ্রোহের উৎসব, তা রাস্তা বলে দিচ্ছে। এত বড় মিছিল, দিনের পর দিন, লক্ষ লক্ষ মানুষ, জনপ্লাবন, এরপরেও সত্যি কি কোনোভাবে বলা যায় যে উৎসবেই ফিরেছে মানুষ? আর যদি সেই উৎসবটা ফেরা হয়, উৎসবে ফেরা হয়, তাহলে সেই উৎসব আমাদের সবার চোখের সামনে। রাস্তায় সেই উৎসবের ছবি দেখতে পাচ্ছি, দ্রোহের উৎসব, প্রতিবাদের আগুন, দ্রোহের আগুন, রাতের রাজপথে মিলে যাচ্ছে মশাল আর বিচারের স্লোগান, অসুরদের বিনাশের দাবি। ঠিক এই ছবি যখন তখন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ থেকে উৎসবের সূচনা করলেন, উদ্বোধন করলেন না, বিতর্ক এড়াতে তিনি সূচনা করলেন এই উৎসবের, দুর্গোৎসবের। বিচার পায়নি অভয়া, বিচার না দিয়ে তথ্য প্রমাণ লোপাট করে অভিযুক্তকে আড়াল করে কোন উৎসবে ফেরাবেন মুখ্যমন্ত্রী? মায়ের কাছে অসুর শক্তি বিনাশের প্রার্থনা করা হয়, প্রত্যেক বছর আমরা সেটা করি, এবং যখন আমরা মাকে যখন দশমীতে বিসর্জন দিই তখন বলি আবার এসো মা, এবং সেই সঙ্গে কোথাও গিয়ে বলি গোটা বছরটা তুমি পরের বার আসা পর্যন্ত যেন ভালো থাকি। মাও বোধহয় জানতে চান এরপরে যখন তিনি আসেন যে এই যে তোদেরকে একটা বছর রেখে আমি চলে গেলাম, কিভাবে রাখলি আমার সমাজকে, কিভাবে রাখলি আমার দুর্গাদের, কিভাবে উত্তরটা দেব আমরা এই বছরে? আমরা যখন মায়ের সঙ্গে চোখে চোখ রেখে বলবো মা তুমি এসেছো, ভালো লাগছে, আমাদের চোখ চিকচিক করবে না যে একটা মেয়ে, একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক, তিনি নিজেও পরপর 2 বছর পুজো করেছেন নিজের বাড়িতে। এবছরও তাদের বাড়িতে পুজো হতো, কিন্তু এবার হলো না, কারণ তিনি নেই, তার নাম অভয়া। তিনি একটা অগ্নিশিখা, সেই শিখাটা এতগুলো মশাল জ্বালিয়ে দিয়ে গেছে। আর সেই জায়গা থেকে যার খুন ধর্ষণে অভিযুক্ত অসুরদের কবে বিনাশ হবে এর উত্তর পাওয়া যাচ্ছে না, কিন্তু উৎসবের উদ্বোধন না করে সূচনা করা হচ্ছে। কিন্তু মানুষ কি মানছে? তার মুখ্যমন্ত্রীর সেই উৎসবের সূচনা আর মানুষের পথে নেমে জাস্টিস ফর আরজি কর সমস্বরে বলা, দুটো কি একভাবে এক লাইনে চলছে? বিচার করবেন আপনারা। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। দিদির বিচার পাচ্ছি না, উৎসবে আর ফিরছি না। দিদির বিচার পাচ্ছি না, উৎসবে আর ফিরছি না। দিদির বিচার পাচ্ছি না, উৎসবে আর ফিরছি না। চক্রনালে আমার কাছে এবার মাগি, মরম হতে যেন জাগি, গানের সুরে যেমনি নয়ন যেন মাতার স্তম্ভ। দ্রোহের আগুন রাজপথে, প্রতিবাদের গর্জন আছড়ে পড়ছে রাজপথে। দেবী পক্ষ আসার আগেই পুজোর সূচনা মুখ্যমন্ত্রীর। আপনারা জানেন আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না, কারণ আগামীকাল থেকে মাতৃপক্ষ শুরু হবে, মহালয়ের পরে সে কাজটা আমি করি। দেবীর উৎসব, অসুর শক্তি বিনাশের উৎসব, কিন্তু সেই উৎসবের আবহেও বাংলার মেয়ের চোখে জল। খুন ধর্ষণে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা,
ধর্ষকদের আড়াল করে কোন উৎসবে ফেরাতে চান মুখ্যমন্ত্রী? না, এটা আমরা বরাবরই দেখে এসেছি। উনি তো নিয়মকানুন মানেন না হিন্দু ধর্মের ক্ষেত্রে, অন্য ধর্মের ক্ষেত্রে হলে মানেন। তো এখন তো মানে এরকম পরিস্থিতি হয়ে গেছে, ফেসবুকে লেখালেখি হচ্ছে, হ্যাঁ, শরদ প্রাতে পাগলি ঘোরে কাচি হাতে, লোকজন এসবও লিখছে। অসুর শক্তি বিনাশের প্রার্থনা গর্জে উঠছে রাজপথে, হাতে মশাল, লক্ষ্য কণ্ঠে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। সেই গর্জন কি রুখতে পারবেন মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। বলা হয়েছিল উৎসবে ফিরতে, কিন্তু উৎসব আমরা জানি না। উৎসবে আমরা আগামীকাল থেকে সেই পক্ষ শুরু হবে, অর্থাৎ মাতৃপক্ষ বা দেবী পক্ষ শুরু হবে। আমরা কিভাবে এই উৎসবটা দেখব সেটা সত্যিই একটা নতুন অভিজ্ঞতা হবে, কারণ প্রত্যেকের এক হাতে মশাল, আর এক হাতে হয়তো বা মা দুর্গাকে আরতি জানানো হবে যে মা এবারে আমরা যেন বিচারটা পাই, কারণ এরকম দুর্গাপুজো আমরা আগে কখনো দেখিনি। আর এই একটা পরিবেশে, এরকম একটা আবহে সর্বৈব আনন্দের উৎসবে কজন মারতে পারবো সত্যিই আমরা জানি না, কারণ আমাদের মন সায় দিচ্ছে না। আমরা এই নিয়ে কথা বলবো আজকে। আমাদের যারা গেস্টরা রয়েছেন তাদের সঙ্গে আগে আলাপ সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন, রয়েছেন আমাদের সঙ্গে আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, সেই সঙ্গে পেয়ে গিয়েছি অভিনেতা অরিত্র দত্ত বণিককে, রয়েছেন আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই অরিত্রর কাছে আসবো, কারণ আজকে আমরা যে জনপ্লাবন দেখতে পাচ্ছি, যেভাবে লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছেন, সেখানে চিকিৎসকদের সঙ্গে সঙ্গে একেবারে নাগরিক মিছিল আমরা দেখতে পেয়েছি। আজ বলে নয়, প্রত্যেকটা দিনের মিছিলেই এই যে মিছিলে ঘেরা শহর বা মিছিলে ঘেরা রাজ্য, সেখানে আমরা প্রচুর সাধারণ নাগরিককে দেখতে পেয়েছি, আমাদের সহ নাগরিককে দেখতে পেয়েছি। এমন নয় যারা এই মিছিলগুলোতে হাঁটেন তারাই আবার পরের দিনের মিছিলটাতেও হাঁটেন। কেউ কাউকে চিনি না আমরা, কিন্তু আমরা এই মিছিলে সামিল, কারণ আমরা প্রত্যেকে বিচার চাই। এই জায়গা থেকে আজকে যে জনপ্লাবন আর অন্যদিকে উৎসবের সূচনা, কি বলবেন? দেখুন, প্রথমত হচ্ছে যে উৎসব এবং সেলিব্রেশনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। সরকার যে অ্যাপ্রোচে আমাদের উৎসবকে দেখতে বলছেন সেটা হচ্ছে সেলিব্রেশন, কিন্তু আমরা যে অ্যাপ্রোচে উৎসবকে দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে আসলে অশুভ শক্তির নিধন এবং শুভ শক্তির জাগরণ। এই ধর্ম বা যে কোনো প্রত্যেকটা ধর্মেই আসলে এক ধরনের নীতি শিক্ষার কথা তো বলা হয়, আসলে এক ধরনের ডিসিপ্লিনের কথা বলা হয়। সেই ডিসিপ্লিনটাই সামগ্রিকভাবে এই বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য আমাদের জীবন থেকে চলে গেছে। নীতি শিক্ষা বলে এখন আর আসলে আমাদের হাতের সামনে কিছু দেখতে পাচ্ছি না। পুরোটাই অনৈতিক, পুরোটাই দুর্নীতি, পুরোটাই বিশৃঙ্খলা, ক্ষমতার আস্ফালন, রক্তপাত, এইগুলো কোনো ধর্মই এই কথাগুলো বলে না। কিন্তু আজকে এই যে জায়গাটা, এই ঘটনাটা ঘটেছে একটা হাসপাতালের মধ্যে ঘটেছিল। একজন যিনি ভিকটিম তিনি একজন চিকিৎসক হতে পারেন, কিন্তু এই মুহূর্তে আলোচনাটা যে পর্যায়ে চলে গেছে সেটা স্থান, কাল, পাত্র, প্রফেশন সমস্ত কিছুর ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত রকম মানুষ একসাথে পার্টিসিপেট করেছেন। শুধুমাত্র তারা যে এই ভিকটিমের জাস্টিস চাইছেন তাই নয়,